সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম। এখন আমি বসাচ্ছি ভাতের চাল ধুয়ে একদম গরম জলে দিয়ে দিলাম। তারপর আজকে রান্না করব মাংসের ঝোল। তাই মাংসের ঝোলের জন্য সমস্ত কিছু কাটা বাটা আর রেডি হয়ে গেছে। এবার মাংসের ঝোল বসাবো। তা বন্ধুরা, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর দেখুন আজকে মাংসের ঝোলটা আমি কীভাবে রান্না করছি। খুবই সুন্দর টেস্ট হয়েছিল, আর বাড়ির সকলে 2 মুঠো ভাত বেশি খেয়েও ছিল। প্রথমেই আলুটা কেটে ধুয়ে রেডি করেই রেখেছিলাম। এখন আলুটা ভেজে নিয়েছি। বেশ বড় বড় করে আলু দিয়েছি, কারণ বড় বড় করে আলু দিলে মাংসের ঝোল ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে একটু বড় বড়ই পছন্দ করে, আর আলুর বড় সাইজও ছিল, তাই বড়ই রেখেছি। বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকে মাংসের ঝোল রান্না করে একদম খাওয়া দাওয়া নিয়ে আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি। এখন আমি দিয়ে দিলাম কড়াইতে রসুন আর পেঁয়াজ দিয়ে এবার একটু লাল করে ভেজে নিচ্ছি। আরও কিছুটা পেঁয়াজ ছিল, সেটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজটা বেশ সরু সরু করেই কেটে নিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে এবার পেঁয়াজটা ভাজতে শুরু করে দিলাম। আর পেঁয়াজটা বেশ একটু লাল লাল রং ধরবে ততক্ষণ ভাজবো। এদিকে আমার মশলাও একদম রেডি করাই হয়ে গেছে। আজকে কীভাবে রান্না করছি দেখুন। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আমার আবার এক এক দিন এক এক রকম করে রান্না করতে ইচ্ছে করে, আর তাই আজকে আমি একটু অন্যভাবেই রান্নাটা করছি। আর ঝাল তো বেশিরভাগ আমরা কাঁচা মরিচটাই ব্যবহার করি, তাই দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা। কাঁচা মরিচ বাটা দিয়ে রান্না করলেও টেস্ট ভালোই হয়। দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি, কারণ নাহলে কাঁচা গন্ধ ছাড়বে আদা। তাই আদাটা দিয়ে একটু কষিয়ে নিলে ভালো হয়। বেশ সুন্দর মিশেও গেছে পেঁয়াজের সাথে। আর তো একটু রং হওয়া দরকার, তাই দিয়ে দিলাম 1 চামচ ওই কাশ্মীরি মরিচ গুঁড়ো। এটা দিলে বেশ কালারটাও ভালো হয়, তাই সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর মশলাটা দিয়ে বেশ সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছে। আজ আর মাংসের মধ্যে জিরে ধনে এই সমস্ত কিছু মশলা দিলাম না। এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে এবার ভালো করে মশলাটা মিনিট 2-3 কষিয়ে নিচ্ছি। টমেটো
বাটা দিলে বা গোটা টমেটোকেও কেটে দিলেও চলে, বেশ টেস্ট ভালো হয় আর কালারটাও ভালো আসে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে তারপর কিছুক্ষণ আরও কষিয়ে নিতে হবে। তো আজকে বাড়িতে আমার কয়েকজনের আসার কথা আছে, মানে তারা আসবে আর আমি রান্নাটা করছি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। দেখুন মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার মাও ঠিক এইভাবেই রান্না করতেন এই কারণেই বলছি, মায়ের একটু তো এখন বয়স হয়েছে, তা এখনও উনি রান্না করতে পারেন। আর মায়ের কাছ থেকেই শেখা সব জিনিস। মা যেভাবে রান্না করতেন ছোট থেকে দেখেছি, সেই দেখেই আমাদের শিক্ষা। এবার ছোটবেলায় তা রান্না করতে হতো না, কিন্তু দেখেছি, সেইভাবেই পর করি। আবার নিজেরা এখন নিজেদের এক্সপেরিমেন্ট দিয়ে করি, একটু এইভাবে করি, একটু ওইভাবে করি, বেশ ভালো হয় নানান রকম পদ্ধতিতে। মাংসটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে কষাতে খানিকটা সিদ্ধ হয়ে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাই আমার দেয়া হয়ে গেছে। অনেকে মিট মশলাও দেন, সেটাও ভালো হয়, তবে আমি গরম মশলা দেব, কারণ গরম মশলা দিয়ে করলেও বেশ ভালো সুন্দর টেস্ট হয়। আর প্রেসার কুকারে এবার দিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, না হলে সেই দেরি হবে, তাই প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা বন্ধ করে দেব, দিয়ে 4টে হুইসেল দিয়ে দেবো, তাহলেই আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর ঢাকনা খুলে আর গরম মশলা দিয়ে পরিবেশন। মাংস ঠান্ডা হয়ে গেছে, মানে প্রেসার কুকারের ঢাকনা খোলা গেছে, আর এখন খেতে দিয়ে দিয়েছি। সবাই মিলে খাচ্ছে, ছেলে মেয়েরা, আর বসে পড়লো সবাই খেতে। আর ওদিকে আমি বলছি যে মাংসটা কেমন হয়েছে আমাকে বলো। তার প্রত্যেকেই কিন্তু খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছিল আর খুব ভালো হয়েছিল রান্না। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে পড়তে, আর তাতে খুব উৎসাহিতও হই। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধুরা পাশে থাকবেন, তাহলে আমি এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের হাত ধরে।